আসসালামু আলাইকুম, আমি সুলাইমান। আজকে আমি দেখাবো যে 000 ওয়েব হোস্টে আপনি কিভাবে খুব সহজেই আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন। তো এর জন্য আমি সর্বপ্রথম 000 ওয়েব হোস্টে আমি যাচ্ছি। যাওয়ার পরে আমি লগ ইন করে নিই আমার অ্যাকাউন্টে। লগ ইনে ক্লিক করার পরে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাই আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার এই সাইটটাতে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। তো আমি প্রথমে দেখে নিই যে আমার সাইটটির কি অবস্থা। দেখতে পাচ্ছি যে সাইটটাতে আগে থেকে ইনস্টল দেওয়া আছে, তা আমি সবকিছু রিসেট করে নিচ্ছি জেনারেল থেকে। তো আপনারা যখন প্রথম অবস্থায় আপনারা যখন সেট আপ দেবেন তখন আপনাদের ক্ষেত্রে আসলে এটি করতে হবে না, বাট আমি রিসেট করে দিচ্ছি, তাহলে আমার সমস্ত ডাটা আমার চলে যাবে। তা রিসেট করতে সামান্য একটু সময় লাগে, মাত্র এই যে আমার সাইটটি রিসেট হয়ে গেছে। এখন যাই সাইটে গেলে দেখতে পারবো আমার সাইটটি সম্পূর্ণরূপে রিসেট হয়ে গেছে। তো আমি এর মধ্যে যদি আমি ইনস্টল দিতে চাই ওয়ার্ডপ্রেস, এর জন্য আমাকে বিল্ড ওয়েবসাইটে আমাকে ক্লিক করতে হবে। বিল্ড ওয়েবসাইটে ক্লিক করার পরে এই যে বিল্ড এ ওয়েবসাইট ইজিলি, তারপরে বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আপলোড ওয়েন ওয়েবসাইট, এর মধ্যে আমরা মাঝখানে একটা সিলেক্ট করবো, অর্থাৎ বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে আমরা এখানে আমরা অ্যাডমিন রাখছি। পাসওয়ার্ডটা আমরা একটা দিয়ে নিচ্ছি, সাপোজ আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপর ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এটি ইনস্টল হতে থাকবে। ইনস্টল হতে সামান্য একটু সময় লাগবে, তো আমি ভিডিওটা স্কিপ করছি। সাইটটি মোটামুটি সম্ভবত রেডি। তো আমি চেক করে দেখি যে আসলে কি রেডি হয়েছে নাকি। পেজটাকে রিফ্রেশ করে দেখি সাইটটির কি অবস্থা। সাইটটি লোড দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে সাইটটিতে একটি ওয়ার্ডপ্রেসের থিম এবং ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে। তা আমি যদি চাই যে না আমি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করবো, তো এর জন্য আমি সরাসরি অ্যাডমিন লিখে দিচ্ছি। অ্যাডমিন লিখে আমি ইন্টার চাপছি। ইন্টার চাপার সাথে সাথে আপনার যে ইউজার নেম আপনি দিয়েছেন সেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছি, কারণ হচ্ছে আমরা কিন্তু ডাটাবেজের মধ্যে আমরা কিন্তু পাসওয়ার্ড সেট করি। তা আমি চাচ্ছি যে না আমি ডাটাবেজের মধ্যে পাসওয়ার্ড সেট করবো। এর জন্য আমাদেরকে সামান্য একটু কাজ করতে হবে। তো আমরা ফাইল ম্যানেজারে যাব। তো ফাইল ম্যানেজারে যাওয়ার আগে আমি ডাটাবেজের কাজটা করে দিচ্ছি। ম্যানেজ ডাটাবেজে আমি ক্লিক করছি। ম্যানেজ ডাটাবেজে ক্লিক করার পরে এই যে চেঞ্জ পাসওয়ার্ড আছে না, এই পাসওয়ার্ডটাতে আমরা একটা দেখেন এখানে পাসওয়ার্ড, এই যে এটা হচ্ছে আপনার ডিবি ইউজার। তো আপনার ডিফল্ট ভাবে একটা আপনার পাসওয়ার্ড সেট হয়ে যাবে। তো আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করবো। তো পাসওয়ার্ডটা আমি একটা নিজের পছন্দ মতো আমি দিয়ে নিচ্ছি, যাতে করে আমার ডাটাবেসটা নিয়ে কাজ করতে আমার সুবিধা হয়। তো আমি যদি এটাকে পেজটাকে রিফ্রেশ দিই, এখন দেখবেন যে সাইটটি আসলে লোড হবে না, সাইটটি ক্রাশ করবে, কারণ আসলে সে কিন্তু ডাটাবেসে অ্যাক্সেস করতে পারছে না। তো এর জন্য আমি দেখেন আমার সাইটটাতে কি সমস্ত হিজিবিজি এসেছে। অর্থাৎ এখন আমি যদি যে আমার ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজার থেকে আপলোড ফাইল নামে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি নিচের দিকে আসবো। আচ্ছা, আমার ফাইলগুলো রেডি। এখান থেকে আমি wp config php তে আমি ক্লিক করে আমি এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করে আমার যে এখানে ডিবি নেম, ডিবি ইউজার এবং ডিবি পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করে দেবো। তো আমি চেঞ্জ করে আমি সেভে ক্লিক করব। তো যাই হোক, আমার হয়তো নেটের প্রবলেম, এই কারণে আসলে সাইডে ইমেজটা লোড দিচ্ছে না। তো আপনারা এইভাবে সুন্দরভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনারা এখান থেকে আপনার পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে ফেলবেন। এবং এখানকার যে মেইন যে ডাটাবেজের যে পাসওয়ার্ড আছে পিএসপি মাই অ্যাডমিনের, এই ডাটাবেজের পাসওয়ার্ডটাও আপনি চেঞ্জ করবেন। খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সমাধান করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।